Hello viewers, this is Sarwar again before you. Today I'll talk with a very important topic, and the name of today's topic is conditional sentence. Today I will describe words conditional sentence and words the uses and words the influence of this conditional sentence in English grammar. So dear learners, let's start our topic. কন্ডিশনাল সেন্টেন্স। তো বন্ধুরা, কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি? কন্ডিশনাল সেন্টেন্সের বাংলা হচ্ছে শর্তমূলক বাক্য। শর্তমূলক বাক্য অর্থাৎ একটি শর্ত জুড়ে দেওয়া থাকবে একটি অংশে, আরেকটি অংশে অন্য একটি জিনিস থাকবে। অর্থাৎ এইটি যদি হয় তাহলে এটি হবে, এটি যদি হতো তাহলে এটিও হতো। এই ধরনের শর্ত জুড়ে দেওয়া সেন্টেন্সগুলোই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো বন্ধুরা, কন্ডিশনাল সেন্টেন্সগুলো মূলত ইফ যুক্ত থাকবে। ইফ যুক্ত সেন্টেন্সগুলোকেই আমরা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। তো অনেক সময় আবার ইফের পরিবর্তে হোয়েন যে শব্দটা, সেটাও অনেক সময় থাকতে পারে। তো বন্ধুরা, আমরা দেখব যে কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 ধরনের। তো 1 নম্বরে আমরা দেখি জিরো কন্ডিশনাল, 2 নম্বরে ফার্স্ট কন্ডিশনাল, 3 নম্বরে সেকেন্ড কন্ডিশনাল, 4 নম্বরে থার্ড কন্ডিশনাল। তো বন্ধুরা, 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। তো এর বাইরেও মিক্স কন্ডিশনালও রয়েছে। তো আজকে আমি শুধু এই 4 ধরনের ডিটেলস নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই বন্ধুরা, আমরা জিরো কন্ডিশনাল নিয়ে কথা বলবো। তো কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই আমরা জানি যে ইফ দ্বারা যুক্ত থাকবে, এবং এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। ইফ দ্বারা গঠিত যে ক্লোজটা থাকবে সেটা সবসময় সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, এবং বাকি যে ক্লোজটা হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো জিরো কন্ডিশনাল বন্ধুরা, জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্লাস প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ ইফের অংশটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় এবং পরের অংশটাও যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে সেই কন্ডিশনটার নাম দেব আমরা জিরো কন্ডিশনাল। ইফের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং পরের অংশটাও যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমেই করে থাকি, তাহলে সেই কন্ডিশনটার নাম আমরা দেব জিরো কন্ডিশনাল। যেমন if I get sick, I go to doctor. তো এখানে বলা হয়েছে যে আমি যদি অসুস্থ হই তাহলে আমি ডাক্তারের কাছে যাই। তো এটা জিরো কন্ডিশনালটা অনেকটাই বাস্তব, এটা আনরিয়াল নয়, এটা রিয়ালিটির উপর বেস করে সেন্টেন্সগুলো হচ্ছে। তো ইফের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশটাও প্রেজেন্ট ইনডেফিনিট হয়। তো ফিউচার ইনডেফিনিটও হতে পারে, তাহলে সেটার নাম আবার ফার্স্ট কন্ডিশনাল হয়ে যাবে।
তো ইফের অংশটা যদি আমরা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিটে রাখি, তাহলে পরের অংশটাও আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের মাধ্যমে করতে পারি। যদি করে থাকি তাহলে সেটার নাম হবে প্রেজেন্ট সেটার নাম হবে জিরো কন্ডিশন। তো এরপরে আরেকটা এক্সাম্পল দেখি। ইফ ইউ হিট ওয়াটার 200 degree Celsius, it boils. যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি তাপ দাও তাহলে এটি গরম হবে। তো যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি গরম করা হয় তাহলে এটি গরম হয়। তো এ জাতীয় যে সেন্টেন্সগুলো যেটা চিরন্তন বা বাস্তব, সেগুলোকে আমরা জিরো কন্ডিশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। তো এরপরে বন্ধুরা আমরা যদি ফার্স্ট কন্ডিশনটাকে দেখি, তো ফার্স্ট কন্ডিশনের গঠনটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার ইনডেফিনিট। ইফের অংশটা যদি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশটা আমরা ফিউচার ইনডেফিনিটের মাধ্যমে করতে পারি। আর যদি আমরা এভাবে করি তাহলে সেটার নামই হবে ফার্স্ট কন্ডিশনাল। তো এক্সাম্পলের মাধ্যমে দেখি। ইফ ইউ রিড attentively, you will make a good figure, অথবা আমরা ভিন্নভাবে লিখতে পারি you will cut a good figure in the exam. তো বন্ধুরা ইফের অংশটা আমরা প্রেজেন্ট সিম্পলে নিয়েছি আর পরের অংশটা আমরা ফিউচার ইনডেফিনিটে নিয়েছি। তো এটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল, তো বন্ধুরা মনে রাখতে হবে ইফের যে ক্লোজটা এটা যদি আমরা প্রথম অংশে লিখে থাকি তাহলে এর পরে অবশ্যই আমরা একটা কমা ইউজ করব। আর যদি ইফের অংশটা আমরা পরবর্তীতে লিখে থাকি তাহলে আমাদের কমা ইউজ করা যাবে না। তো এরপরে বন্ধুরা আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে, তার স্ট্রাকচারটা হচ্ছে ই প্লাস পাস্ট ইনডেফিনিট কমা প্লাস past conditional। তো বন্ধুরা পাস্ট কন্ডিশনালটা আসলে কি? ফার্স্ট কন্ডিশনালটা হচ্ছে would oblique could oblique might প্লাস V1, অর্থাৎ would could might এর যে কোনো একটি এবং ভার্বের বেস ফর্ম, এটাকেই বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনালটা তখনই হবে যখন ইফের অংশটি পাস্ট ইনডেফিনিটের মাধ্যমে গঠিত হবে, তখনই তার পরবর্তী ক্লোজটা অবশ্যই সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা গঠিত হবে। এর বাইরে হলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। তো তখনই এটাকে আমরা বলবো সেকেন্ড কন্ডিশনাল। তো বন্ধুরা এই যে কন্ডিশনাল সেন্টেন্স শুধুমাত্র ক্লাস 9, 10 বা ইন্টারমিডিয়েট লেভেলে একটি বিষয়ের বা একটি চ্যাপ্টারের জন্যই যথেষ্ট নয়, একটি চ্যাপ্টারের জন্যই গুরুত্বপূর্ণ নয়। এটা কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে সেন্টেন্স কানেক্টরস, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম, ইউজ অফ ভার্বস, এ জাতীয় সকল চ্যাপ্টারের জন্য খুবই জরুরি। এবং
অ্যাডমিশন টেস্ট এবং যে কোনো জব, যেমন ধরুন নিবন্ধন, তারপরে ব্যাংক জব, তারপরে বিসিএস, তারপরে প্রাইমারি এডুকেশনের জন্য যে রিক্রুটমেন্ট হয়, সবগুলো এক্সামের জন্য এই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু খুবই জরুরি একটি চ্যাপ্টার। তো এরপরে বন্ধুরা আমরা আলোচনা করব থার্ড কন্ডিশনাল নিয়ে। থার্ড কন্ডিশনালটা হচ্ছে থার্ড কন্ডিশনালটা হচ্ছে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। তো পারফেক্ট কন্ডিশনালটা কি বন্ধুরা? এটা আমরা দেখতে পাই would have, could have, might have, প্লাস B3, অর্থাৎ would have, could have, might have প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এর মাধ্যমে পারফেক্ট কন্ডিশনাল গঠিত হয়। তো বন্ধুরা, ইফের অংশটা যখনই পাস্ট পারফেক্ট টেন্স হবে তখনই তার পরবর্তী ক্লোজটা অবশ্যই সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দ্বারা গঠন করতে হবে। এছাড়া কিন্তু আমাদের সেন্টেন্সটা অবশ্যই ভুল হবে। তো বন্ধুরা, আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। If I had been rich, আমি যদি ধনী হতাম। তো বন্ধুরা, if I had been rich এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো ইফের অংশটা যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্স, সুতরাং এর পরের অংশটা অবশ্যই পারফেক্ট কন্ডিশনাল দ্বারা গঠিত হবে। তো সেটা হচ্ছে যদি আমি ধনী হতাম। তো I would have helped the poor, আমি যদি ধনী হতাম আমি গরিবদের সাহায্য করতে পারতাম। তো এখানে would have, could have অথবা might have অবশ্যই যে কোনো একটা পারফেক্ট কন্ডিশনালের রূপ আনতে হবে। এরপরে ভার্বের পারফেক্ট যে ফার্স্ট পার্টিসিপল যে ফর্ম অর্থাৎ B3 সেটাকে অবশ্যই ইউজ করতে হবে। তো বন্ধুরা, ইফ আই হ্যাড বিন রিচ আই উড হ্যাভ হেল্প দ্য পোর। তো যখনই ইফের অংশ ফার্স্ট পারফেক্ট হবে তার পরের অংশ অবশ্যই পারফেক্ট কন্ডিশনাল দ্বারা গঠিত হবে। তো এর বাইরেও বন্ধুরা আরও একটি চেহারায় পারফেক্ট কন্ডিশনালের রূপ রয়েছে। সেটা হচ্ছে কোনো সেন্টেন্স যদি হ্যাড আই বিন দ্বারা স্টার্ট হয়, হ্যাড আই বিন, যেমন দেখুন হ্যাড আই বিন আ রিচ ম্যান, হ্যাড আই বিন আ রিচ ম্যান, আমি যদি ধনী মানুষ হতাম। তাহলে এখানে যেহেতু এখানে আই হ্যাড বিন কথাটা কি হ্যাড আই বিন হিসেবে নেওয়া হয়েছে, এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা গঠিত এবং এটাও কিন্তু থার্ড কন্ডিশনালেরই একটি রূপ। সুতরাং পরের অংশটাও পারফেক্ট কন্ডিশনাল দ্বারা গঠিত হবে। তাহলে কি লিখতে পারি? আই would have founded a college, যদি আমি একজন ধনী লোক হতাম তাহলে আমি একটি কলেজ প্রতিষ্ঠা করতে পারতাম। তো সুপ্রিয় বন্ধুরা, নিশ্চয়ই ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি
সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সংযুক্ত থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।